আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। দেখেন, 20% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত ঢাকায় থেকে যাওয়ার চিন্তা শিক্ষকদের। পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখে তারপর কিন্তু যাবেন আজকে। তো আজকে কিছু না ভারিয়ে চলেন আমরা বিস্তারিত জানি। সেটা হচ্ছে বাড়ি ভাড়া 20% হারে বৃদ্ধি সহ 3 দাবিতে লাগাতার আন্দোলনে নামছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকরা। আগামীকাল রবিবার 12 অক্টোবর থেকে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা ঢাকায় থেকে যাওয়ার চিন্তা করছেন বলেও জানিয়েছেন। এর আগে সরকার 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির ঘোষণা দিলে তা প্রত্যাখ্যান করেন শিক্ষকরা। এরপর কি লেখা আছে, গত 5 অক্টোবর ওয়েবসাইটে এই সংক্রান্ত পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়। তবে সিদ্ধান্ত প্রত্যাখ্যানের ঘোষণা দেয় এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সংগঠনের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলার হোসেন আজিজি ফেসবুক পোস্টে এমন ঘোষণা দেন। ভিডিওর মাঝখানে বলবো, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা এই সর্বপ্রথম শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। ফেসবুক পোস্টে অধ্যক্ষ আজিজি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 500 টাকা বৃদ্ধির একটি প্রজ্ঞাপন ছড়িয়ে পড়েছে। আমরা এই প্রজ্ঞাপনের ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের এই কথা বলে নিশ্চিত হয়েছি যে প্রজ্ঞাপনটি সঠিক। আমরা 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপনকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে প্রত্যাখ্যান করছি। এরপর কি লেখা আছে, তিনি বলেন, গত 13 আগস্ট এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দের সাথে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপনের দাবিতে পূর্ব ঘোষিত অনুযায়ী 12 অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী। অর্থাৎ আজকে থেকে কিন্তু এই কর্মসূচিটা শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক কর্মচারীদের শতাংশ অনুযায়ী বাড়ি ভাড়ার ফাইল অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও লিখেছেন অধ্যক্ষ আজিজি। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এজেড মোরশেদ আলী তাকে নিশ্চিত করেছেন বলেও উল্লেখ করেন তিনি। এর আগে সকালে ওয়েবসাইটে প্রকাশিত অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসাম্মদ শরীফুন্নেছা স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে 1000 টাকা হতে বৃদ্ধি করে 1500 টাকা নির্ধারণ করা হলো। শর্তে বলা হয়েছে, এই ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে। এই ভাতা সংক্রান্ত ব্যয় ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন। প্রশাসনিক ও মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ হতে ভাতা কার্যকর হবে। প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিওর 4 কপি অর্থ বিভাগে পৃষ্ঠকরণ নিমিত্তে প্রেরণ করতে হবে। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।